ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরু। আজকে আমরা শিখতে যাচ্ছি এই সোশ্যাল মিডিয়া ফ্লায়ার ডিজাইনটি কিভাবে আমরা করব। এর জন্য আমরা ইউজ করব রাউন্ডেড রেক্টেঙ্গেল অথবা রেক্টেঙ্গেল টুল, সেই সাথে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। আর এর আগে প্রিভিয়াস ক্লাসে আমরা আরেকটা ফ্লায়ার ডিজাইন করেছিলাম যেখানে আমার এই লোগোটা ছিল, ওখানে এটা দেখানো হয়েছে এবং টেক্সট কিভাবে আমরা কাজ করেছি সেই প্রিভিয়াস ভিডিওস গুলোতে দেওয়া আছে। যারা ওগুলো দেখে নেন, যারা ওগুলো দেখেননি কাইন্ডলি দেখে নিবেন। তো ঠিক আছে, প্রথমে আমরা এটার সাইজে একটা আর্টবোর্ড পাশে বানিয়ে নিব। তো আর্টবোর্ড টুলসে আমরা যাই, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল। এই টুলসের মাধ্যমে আমরা যে কোনো সাইজের অন দ্য স্পট আর্টবোর্ড তৈরি করে নিতে পারি। তো ঠিক আছে, আমরা একটা আর্টবোর্ড তৈরি করলাম। তৈরি করার পরে এটার সাইজ এর সমান কি করে হলো, আমরা এই আর্টবোর্ডটার প্রপার্টি থেকে জেনে নিব এর সাইজটা কত। এর সাইজটা আছে হচ্ছে এখানে দেখুন, এই যে আর্টবোর্ডটা আমরা তৈরি করেছি, ঠিক আছে, এই আর্টবোর্ডের আমরা যখন এখানে যাব, এর যে ভ্যালুগুলো আমরা যদি দেখতে চাই তাহলে এখানে আপনি এর ভ্যালুটা দেখতে পারবেন। ঠিক আছে, এটা আছে 1033, তো আমরা এখানে 1034 দিয়ে দেব 1034। ঠিক আছে, আমাদের সাইজটা এখন এক্স্যাক্টলি ওটার মতো হয়ে গেল। তো ফার্স্ট আমরা এখানে একটা স্কোয়ার শেপ তৈরি করব। তো আমরা ফার্স্টে রেক্টেঙ্গেলস তৈরি করি এবং এটার একটা কালার আমরা চাইলে এখান থেকে সেট করতে পারবো। তো বাই ডিফল্ট এটা সেট করা আছে, আমি দেখে নিই যে এই কালারটা আমরা কোথায় পাবো। আমরা তো এই কালারটা দিলাম একটু ব্রাইট হওয়ার জন্য, বা আমরা চাইলে এই কালারটা দিতে পারি। তো ঠিক আছে, আপনারা নিজেদের পছন্দ মতো একটা কালার দিয়ে নেবেন। এখন আমাদের যেটা তৈরি করতে হবে, এই যে রেক্টেঙ্গেল টুল এর অর্ধেক সাইজের এখানে আরেকটা শেপ এরকম আমরা তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমি এই যে এইটা আছে এটাকে আমি একটা কপি করে নিব, অল প্রেস করে আমি এর একটা ডুপ্লিকেট তৈরি করে নিব এবং এই ডুপ্লিকেটের সাইজ ওর অর্ধেক কি করে পাবো, আমরা জানি যে উইথ ডিভাইডেড বাই 2, ওর যে আগে যে উইথটা আছে এই উইথের পরে আপনি ওকে 2 দিয়ে ভাগ করে দিবেন, তখন ওটা হাফ সাইজ চলে আসবে। এখন এটাকে আমি এর বরাবর এনে বসিয়ে দিব এবং কালারটা চেঞ্জ করে নিব। ধরুন এর কালার হচ্ছে এটা বা এটা এই কালারটা, তো আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। আপনারা কালার মিলিয়ে মিলিয়ে ওরকম বসিয়ে দিবেন কালার প্যালেট থেকে। আপনি চাইলে সেখানে ডিফারেন্ট কালার নিয়ে আসতে পারবেন, এরকম নিজের ইচ্ছা মতো কালার তৈরি করে নেবেন। ঠিক আছে, ধরুন এটা এই কালারে দেওয়া হলো, সমস্যা নেই। এটার খেয়াল করেন কর্নারটা একটু এই নিচের অংশতে খেয়াল করুন, এই রেক্টেঙ্গেলের নিচের অংশতে কর্নারটা মানে সাইজটা একটু ছোট, এদিকে মনে হচ্ছে একটু বাঁকা। হ্যাঁ, এটা আমরা এখন শিখবো। আজকে আমরা এর সাথে কাজ করবো হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে এই টুলটা যেটার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে বেরিয়ে আসি। তো এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এর এই যে নিচের পয়েন্টটাকে সিলেক্ট করি, সেটাকে জাস্ট শিফট চেপে একটু ভিতরের দিকে টেনে নিয়ে আসবো। ওকে, তাহলে আমার একটু কার্ভ হয়ে গেল, দেখতে একটু ভালো লাগছে। আর এখানে আমরা এরকম রাউন্ডের রেক্টেঙ্গেল 3টা শেপ আনবো। তো প্রথমে আমি এখান থেকে একটা রাউন্ডের রেক্টেঙ্গেল নিলাম, ধরুন এটা একটা সাইজ, এর একটা কালার দিয়ে দিই, এটা একটা ডিপ কালার এখানে দিলাম। পরবর্তীতে আপনারা আরো সুন্দর সুন্দর কালার এখানে চুজ করবেন এবং এটাকে আমি একটা ডুপ্লিকেট কপি করে এই বরাবর রেখে দিব। ঠিক আছে, এই বরাবর আমি ডুপ্লিকেট করে রাখবো, প্লাস এটাকে একটু ছোট করে নেব এবং এর একটা ডিফারেন্ট কালার আমি এখানে সেট করব। ওকে ফাইন, এই দুটোর মাঝখানে আমি এবার আরেকটা বড় রেক্টেঙ্গেল সেট করি আর এখান থেকে আরেকটু উপরে তুলে নিব আর এদিক থেকে আরেকটু বাড়িয়ে নিব এবং এর আমি একটা স্ট্রোক দিয়ে নিব। স্ট্রোক সাইজ হচ্ছে 5 এবং এর কালার করে দিচ্ছি হোয়াইট। আমি এখান থেকে কালার করে দিতে পারি, দিয়ে রাখলাম হোয়াইট। তাহলে আমি এটা দেখতে এরকম একটা হোয়াইট আউটলাইন্স এখানে পেয়ে যাব। এখন এই তিনটাকে আমি সিলেক্ট করে একটু কার্ভ করে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। এখন আমরা চাইলে এগুলোকে একটু বড় করে নিতে পারি। এটাকে একটু বড় করে নিলাম, এটাকে একটু বড় করে নিলাম যাতে আমার দেখতে ভালো লাগে। ওকে ফাইন, নাথিং ইজ সো।
এখানে আমরা এবার একটা ইমেজ প্লেস করব। তো আমি একটা ইমেজ নিয়ে আসি, প্লেস করে ধরুন এই সাইজে আমি ইমেজটাকে নিয়ে আসবো, ঠিক আছে। এবং এটাকে আমি একটু কার্ভ করে নিব, ওটা যত ডিগ্রিতে আছে অত ডিগ্রিতে আমি এটাকে কার্ভ করে নিব, এখানে চাপিয়ে দেব। এখন আমাদের যে ছবিটা আছে এটা কিন্তু ওটার নিচে নিয়ে আসতে হবে, মানে এক ধাপ আমি নিচে নিয়ে আসবো। তো এটা অনেক সময় যদি আমরা সিলেক্ট করতে না পারি, আমরা চলে যাব হচ্ছে এই ভিউ মেনুর ভিতরে, এখানে আউটলাইন মোড। এই আউটলাইন মোডে আপনি যেটা দিয়ে মাস্কিং করবেন, যারা মাস্ক সম্পর্কে এখনো জানেননি তারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবে। প্রিভিয়াস ভিডিওগুলোতে মাস্কের অংশটা দেখানো হয়েছে। তো এখান থেকে আমি এটাকে এর ফন্টে নিয়ে আসবো। তো সেটা করবো আমরা অ্যারেঞ্জ ব্রিং ফন্ট। ওকে, দেন আমরা আবার চলে যাব হচ্ছে জিপিইউ প্রিভিউ। এখন আমার যে ছবিটা হচ্ছে নিচে, এটাকে আমি মাস্কিং করব এর বরাবরে। তো আমি কি করি, এই ছবিটাকে একটু উপরে তুলে দিই, এর এই শেপের ভিতরে যেরকম থাকে আর কি। ওকে ফাইন। এখন আমরা এই ছবিটা প্লাস হচ্ছে এই ছবিটাকে সিলেক্ট করে মানে মেক ক্লিপিং মাস্ক, তাহলে আমার ছবিটা সুন্দর করে বসে গেল। এবার আমাদের আসছে হচ্ছে টেক্সট এরিয়া। তার জন্য আমাকে আরেকটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আঁকতে হবে। আমি শুরুতে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল এঁকে নেই। এটাও ঠিক খেয়াল করবেন, এই দুইটা মাথা কিন্তু একটু কর্নার, ঠিক আছে। তো আমরা আগের মতো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এখানে যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল আছে সেটার মাধ্যমে আমরা এই জিনিসটাকে সেট করব। ওকে, তো আমরা এখন কি করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, টুল নিয়ে এর যে কর্নার অংশটা আছে একটু ভিতরের দিকে চাপিয়ে দিব। তো শুরুতে ওর একটা কালার দিয়ে নিই, এটা ফিল কালার দিয়ে নিই, তাহলে ঠিক এটা দেখা যাচ্ছে না। ধরুন এর সাথে এই কালারটা আসবে। এবং আমরা যেটা করতে পারি, এর যে পিছনের যে যতগুলো আছে সবগুলোকে লক করে দেবো। তো লক করার সিস্টেম হচ্ছে রাইট বাটন দিবেন, এখানে আপনি লক পেয়ে যাবেন, অথবা অবজেক্টে গিয়ে লক সিলেকশন গুলো আমার লক হয়ে গেল। এখন আমি এটা নিয়ে কাজ করতে পারবো। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর যে নিচের যে অংশটা আছে সেটাকে সিলেক্ট করে একটু ভিতরের দিকে চাপিয়ে দিব, তাহলে আমার যেটা হবে এটা একটু কার্ভ হয়ে গেল। এখন আমি এটাকে ডুপ্লিকেট করে নেই, ধরুন এরকম 3-4 ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে। আর প্রথম যে দুটো আছে সেটা সাইজ একটু ছোট করে নিলাম, ঠিক আছে, এবং এটাকে একটু বড় করে নিলাম। এগুলো চাইলে একটু ছোট করে দিই, দেখতে যেন একটু ভালো লাগে। বড় হয়ে গেছে। ওকে, এখন আমরা এর সাথে এই টেক্সট গুলো বসিয়ে দিব, আর এর কালারটা একটু ডিফারেন্ট করে দিই। সেজন্য এই কালারটা দিলাম। তো টেক্সট তো আমরা জানি, নরমাল আমাদের টেক্সটের জন্য আমরা ইউজ করি টেক্সট টুল টি টাইপ। এটাকে আমরা নিয়ে নেব টেক্সট। এখানে আমরা আগে লেখাটা লিখি, যেমন হচ্ছে, তো শুরুতে আমরা যেটা করতে পারি, এই লেখাটার একটা সাইজটা বড় করে নিব। আমরা চাইলে এর ফন্ট সাইজ বাড়িয়ে বড় করে নেই। ওকে, দেন এই জায়গায় ধরুন লিখলাম ডিজিটাল, কালার চুজ করছি হোয়াইট, সিলেকশন টুল দিয়ে ওকে একটু বড় করে নিলাম। তো আমি চাইলে ওর যে ফন্টস আছে পপিন্স, এখানে আমরা নিব হচ্ছে সেমি বোল্ড, অথবা পপিন্স বোল্ডটা আমরা নিতে পারি, অথবা এর ন্যারোটাও নিতে পারি, ঠিক আছে। এটা আমরা একটু ছোট করে একটু ইটালিক টাইপের নিলাম, যাতে একটু বাঁকা দেখা যায়, দেখতে ভালো লাগে। এটা এখানে বসিয়ে দেব। একটু জুম করে নিই, লেখার প্রয়োজন একটু ছোট করে নেবেন, দেন একটা সেন্টার অ্যালাইন করে বসিয়ে নেবেন। ঠিক একইভাবে যে বাকি লেখাগুলো আছে সেগুলো আপনারা লিখে ফেলবেন। আর এই লোগোটা আমরা আগের দিন তৈরি করেছিলাম পলিগন টুল দিয়ে। আজকে আমি আবার যারা দেখেননি তাদের জন্য একটু করিয়ে দিচ্ছি, বাট চাইলে আপনারা আগের ভিডিও থেকে এটাকে দেখে নিতে পারেন। ওকে, পলিগন এর সাথে আমরা নিব হচ্ছে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, অথবা দেন এটাকে একটু কার্ভ করে নিব। ঠিক অ্যালাইনে বসিয়ে একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে বোঝা যায়, এবং এগুলোকে একটু এইভাবে কার্ভ করে দিব। কার্ভ করে দিয়ে পজিশনটা একটু সেন্টার বরাবর রেখে নিব। এই ফাইন, ঠিক আছে। এখন আমরা এই দুটোকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, গ্রুপ করে একটু ছোট করে দিই। তো আমরা এখানে এটা বসিয়ে নিব। আচ্ছা, গ্রুপটা আনগ্রুপ করে ফেলি এখান থেকে, কারণ আমি চাচ্ছি কালারটা চেঞ্জ করে দিব। এই কালারটা ধরুন আমি এখান থেকে একটা কালার পিক করি আইড্রপার দিয়ে, যে আইড্রপার দিয়ে আমরা এই কালারটা পিক করে নেব। এটা এবার টেনে এখানে ছেড়ে দেবো। তো এখানে আমি এটার কালারটা দিব হচ্ছে হোয়াইট, যাতে পিছনটার সাথে মিশে যায়, মনে হচ্ছে যে জিনিসটা কাটা। হ্যাঁ, খেয়াল করেন এটার যে কালারটা আছে সেটা আমি পিক করে নিবে, তখন আর আমার এটাকে আর আলাদা মনে হবে, ঠিক আছে। তো এটাকে আমি একটা স্ট্যান্ডার্ড জায়গায় সুন্দর করে সেট করে দিচ্ছি। ফাইন, এখন আপনারা নিজের লেখাগুলো এইভাবে টেস্ট করে টোটাল প্রজেক্টটা কমপ্লিট করবেন। আশা করি আপনারা জিনিসটা এনজয় করেছেন। আর এই লোগোর নিচে হচ্ছে আমার লেখাটা নিচে থাকে, সেটা আপনারা লিখে টোটাল প্রজেক্টটা কমপ্লিট করবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকুন।
শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।